হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে একটা নতুন ভিডিও, একদম নতুন কেস আপনাদের কাছে নিয়ে এসেছি, যেটা গৃহপালিত পশু গরুকে কুকুরে কামড়েছে, কিংবা মোষকেও কামড়াতে পারে, ছাগলকেও কামড়াতে, ভেড়াকেও কামড়াতে পারে। তো কুকুর ছাগল গৃহপালিত পশুকে যখনই কুকুরে কামড়াবে, তখন আমাদের প্রাথমিক কী চিকিৎসা থাকতে পারে ডাক্তারবাবু আসার আগে? তো আমরা এফেক্টেড জায়গাটায় হাতে চিকচিকা কিংবা গ্লাভস পরে নিয়ে ক্ষার জাতীয় জিনিস, যেমন নিরমা গুঁড়ো কিংবা বাটি সাবান যেগুলো হয়, সেগুলো দিয়ে ধুয়ে দিতে পারি জায়গাটায়। তারপরে ওর খাওয়া দাওয়ার সম্পূর্ণ পাত্র আলাদা রাখতে হবে, এর সঙ্গে যাতে অন্য গরু মেশা না করে, ওর সঙ্গে যাতে না খায়, এবং তাদেরকে খাওয়ার পাত্রটা আলাদা দিতে হবে। যার হাতে ইনফেক্টেড আছে কিংবা কোনো জায়গা কেটে ফেটে গেছে, তাকে গরু উঠানামা করা যাবে না, গৃহপালিত পশু উঠানামা করা যাবে না। যতদিন না ভ্যাকসিন কমপ্লিট হয়, ততদিন অবধি গরুর কাছে না যাওয়াটাই ভালো। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, কুকুরে কামড়ালে সবচেয়ে যে কাজটা আপনাদের আগে করতে হবে, ডাক্তারবাবুকে ডেকে ভ্যাকসিনটা করাতে হবে। আপনারা নিজেরা ভ্যাকসিন করবেন না, ভিডিও দেখে ভ্যাকসিন করার চেষ্টা করবেন না, কারণ এটা ঝুঁকিপূর্ণ কাজ, এটা একদমই করা যাবে না। প্রথমে কি করতে হবে, জায়গাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট হয়, সেগুলোকে ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপরে আপনাকে কাটা জায়গায় একটু স্প্রে পাওয়া যায়, টপিকিওর স্প্রে, চারমেল স্প্রে কিংবা হেমাক্স মলম স্প্রে নেওয়াই ভালো, কারণ হাত লাগাতে হবে না, স্প্রে দিয়ে দিলে কাজটা ভালো হবে। দিনে 2-3 বার করে লাগানো যাবে, কোনো অসুবিধা নেই। তারপর সেদিনই ডাক্তারবাবুকে ফোন করুন, ডাক্তারবাবুকে বলুন ফোনে যে কুকুরে কামড়েছে, তখন উনি তেনার ভ্যাকসিনের ব্যবস্থা করেন। প্রথমেই টিটেনাস ভ্যাকসিন দিতে হবে। বড় গরু হলে 5 ml, মাঝারি গরু হলে 3 ml, আর ছোটো বাছুর হলে 2 ml দিতে হবে। আবার 14 দিন পর টিটেনাস ভ্যাকসিনটা রিপিট করতে হবে। এবার ভ্যাকসিনটা কীভাবে দেওয়া হবে? র্যাবিস ভ্যাকসিন 5 ml অ্যাম্পুল পাওয়া যায়, 1 ml করে যেদিন কামড়েছে সেদিন মাংসের মধ্যে দিতে হবে। আবার 3 দিনের মাথায়, আবার 7 দিনের মাথায়, আবার 14 দিনের মাথায়, আবার 28 দিনের মাথায়, আবার 90 দিনের মাথায় বুস্টার ডোজ দিতে হবে। সব ইঞ্জেকশনগুলো 1 ml করে হবে, সে বাছুর হোক, বড় গরু হোক, যাই হোক, ডোজটা 1 ml হবে। তবে অবশ্যই টিটেনাস ভ্যাকসিন দিতে হবে, টিটেনাস ভ্যাকসিন না দিলে হবে না। আর মাংসের ভিতরে ইঞ্জেকশনগুলো করতে হবে। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, আর আমি বুঝাতেও পারলাম আশা করি ভালো করে। যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আর এটা 5 ml র্যাবিস ভ্যাকসিন, তো এটা 1 ml করে সিঙ্গেল শটও পাওয়া যায়। তো 5 ml নিয়ে আসলে কী হয়, ফ্রিজের মধ্যে রেখে রেখে দেওয়া যায়, খরচটা অনেক কম হয়। আর 1 ml করে আনলে খরচটা অনেক বেশি, ঠিক আছে? তো সেটা তোমাদের সুবিধা অনুযায়ী ডাক্তারবাবুকে বলবে। যদি কারোর ঘরে ফ্রিজ থাকে, তাহলে 5 ml এনে রাখা যাবে, আর নাহলে ডাক্তারবাবু নিজে 1 ml করে নিয়ে আসবেন। আশা করি সবার ভিডিওটা ভালো লাগলো। আবার হবে, পরে দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ।